আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে আই হোপ? যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে। যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আ না যাচ্ছে না। এবার যাচ্ছে। আচ্ছা। আমরা কি নিয়ে কাজ করছিলাম লাস্ট এক্সামে একটু আমাকে বলেন। SEO নিয়ে কাজ করছিলাম না লাস্ট? রিদিতা আমরা লাস্ট কি নিয়ে কাজ করছিলাম? ওই যে Facebook এর কাজ মেবি। ফেসবুক মার্কেটিং নিয়ে যে হ্যাঁ, আমি পেজে যে ক্লাস মিস কাজ করা করছিলাম। যায়। ফেসবুকের কয়টা চ্যানেল কয়টা পেজ খুলছেন? হোমওয়ার্ক দেওয়া ছিল? পেজ একটা খোলা আছে। উম আমাকে বলছি যে পরে দেখায় দিবি, দেখাস নাই। ঘুমা তুই। যত সব। এটা কেমন? ঘুমামু লেগা। তোরে কইছিলাম না রেকর্ড করে রাখতে, রাখছি কি? তোদের আজকে সিএসটি ক্লাব দিয়েই দেখাই যা। সিএসটি ক্লাবের বড় ভাইয়েরা দেখলে হয়তোবা আমাকে কেস দিবে। না, কেস দেওয়ার কিছুই নাই। আচ্ছা, আমি এখন দেখাবো, বুঝাবো। আজকের টুডে কত তারিখ? 23/11/2025। আজকে আমি এখানে বইসা পুরা ক্লাসের ওভারভিউ শেষ করে দিব। ফেসবুকের যত সেটিংস আছে আমি সবকিছুর ওভারভিউ শেষ করে দিব। বুঝাইতে পারছি কথা? আচ্ছা, আমরা প্রথমেই একটা পেজ কিভাবে খুলতে আমরা তো পারি। এখন এটা যদি না পারেন তাহলে আপনি একটা ইউটিউবে একটা সার্চ দিয়ে একটা পেজ খোলার ভিডিও দেখে নেবেন অবশ্যই। ওকে, আমি ক্যাটাগরি নিয়েও কথা বলছি। তো এইগুলো আমি পুরানো কাসন দিয়ে আর কতবার কাটবো, জীবনে অনেক পুরানো কাসন দিয়ে ঘাটছি। ওকে, এখন আমাদের যেগুলো অ্যাডভান্স যে জিনিসগুলা আমরা পিছিয়ে যাচ্ছি দিন দিন। ওকে, এটা বড় কথা না, বড় কথা এই যে এখন দেখেন আমরা পেজটাকে আনছি, পেজটাকে সুইচ করছি কোথা থেকে? এই যে এখান থেকে আমার আইডিতে ছিল, আমি আমার আইডি থেকে আমার পেজটাকে সুইচ করলাম। তবে আমার জজম জাওয়াত অফিসিয়াল দিয়েই দেখাই তোদের। এটা দেখে না, এটা দিয়ে দেখান লাগবে। আচ্ছা, এটা কয়েকটা মনিটাইজেশন লেভেল আছে, দেখাই দেখ। আচ্ছা, এইখানে কি আমার এই যে আমরা বাম থেকে শুরু করতেছি, দেখেন বুঝেন, বাম থেকে শুরু করতেছি। এইখানে আমার প্রথমে আমার আইডি, এটার ভিতর ক্লিক করলে আমার এখানে অনেক সেটিং আসবে, আমার অনেক কিছু আসবে। তো আমরা কোনটা কি এগুলা সব একটু বুঝে নিব। প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডটা কি? হোয়াট ইজ প্রফেশনাল ড্যাশবোর্ড? তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি বলবা? ওকে, আচ্ছা, তোমার পেজ কেমন চলতেছে, তোমার পেজের ভিউ আসছে কত? এই যে এখানে দেখা যাইতেছে হয়তো, তাই না? কন্টেন্ট, এখানে কতগুলা ভিউ আসছে, এখানে কতগুলা রিয়াকশন আসছে, এখানে কত ডলার ইনকাম হয়েছে, এখানে কতজন ফলোয়ার্স বাড়ছে, এগুলো সব কিন্তু আপনি দেখতে পারতেছেন না? কথা বলেন। হ্যাঁ, আর দেখতে পারতেছেন এইখানে আপনার সাইডে পেজ সেটআপ, সরি পেজ স্ট্যাটাস নামে একটা ইয়ে আছে। এইখানে আমার পেজের নাম দেখাচ্ছে, এইখানে আমার পেজ হ্যাজ নো ইস্যুস, এটা দেখাচ্ছে যে আমার কোনো পেজের কোনো সমস্যা নাই। এখানে আর কি কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে পেজ টুলস। আমার পেজে কি কি টুলস আছে? পেজ অ্যাক্সেস কি? আমি যদি ধরেন এখন কাউকে যদি আমার পেজের অ্যাক্সেস দিতে চাই, মানে পেজের এডমিন বানাতে চাই, তাহলে আমি তাকে পেজের অ্যাক্সেসটা দিব। কিভাবে দিব বলেন? আমার পেজে অলরেডি 2 জন অ্যাক্সেস মেম্বার আছে, মানে এরা 2 জন হলো গিয়া আমাদের এই এই পেজের এডমিন। ওকে, এখন আপনি অ্যাক্সেস বানাবেন, মানে একজনকে এডমিন বানাবেন। ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর আপনার আচ্ছা ওয়েট, এটা কি এখান থেকে বন্ধ করে দিছে নাকি? আচ্ছা, এটা এই সেটিংসটা একটু মনে রাখবেন, আমি আরেক জায়গা দিয়ে এটা দেখাবো। ওকে, কারণ ফেসবুকের আপডেট 2 দিন পর পর আয়া খায়া যায়। আচ্ছা, লিংক অ্যাকাউন্ট, আপনার ফেসবুকের সাথে কি কি অ্যাকাউন্ট লিংক আছে? যেমন আমার এখানে ইনস্টাগ্রাম লিংক আছে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিংক করা আছে। মানে আমার
এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কেউ যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবে, আমার টেলিগ্রামে কেউ যদি মেসেজ দেয় তাহলে টেলিগ্রামে যাবে। এখন আপনি এখানে আসবেন, আসার পর আপনি দেখবেন যে এখন আচ্ছা আপনি এটা কিভাবে করবেন, লিঙ্কটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। ওকে, এই যে হোয়াটসঅ্যাপটা কিভাবে করবেন, এই যে কানেক্ট অ্যানাদার নাম্বার, এইখানে ক্লিক করার পর আপনার নাম্বারটা দিবেন, এইখানে আপনার কোন দেশ এই দেশটা সিলেক্ট করবেন, আপনি এখানে ফোন নাম্বারটা দিবেন, আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এখানে কি লেখা আছে, সেট মাই পেজ প্রাইমারি হোয়াটসঅ্যাপ নাম্বার, আচ্ছা এটা দিয়ে দিবেন। তারপর এখানে একটা কোড যাবে, এই কোডটা দেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। পেজে আপনি শোন, হুম এইটা কি মানে ওই যে আমরা যেমন কি বলে মানে হোয়াটসঅ্যাপ অনেক পেজে যেমন মেসেজ দেয় যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য, ওইটা? হ্যাঁ 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 এটাই। এখন দেখেন আপনি এরকম ভাবে দিতে পারেন যে ইউজ হোয়াটসঅ্যাপ এন্ড অ্যাকশন বাটন। আপনি অনেক সময় দেখেন যে হোয়াটসঅ্যাপে এরকম পেজ দেখেন না, অনেক সময় পেজ দেখেন তো পেজ দেখার সময় আপনি এখানে দেখবেন যে আপনার এখানে হোয়াটসঅ্যাপ লেখা আছে, তো এইটা যদি ক্লিক করে দেন তাহলে আপনার ওইরকম ভাবে যাবে না। আমি দিব না, কারণ আমার এটা ইয়া দেওয়া আছে। আচ্ছা এটা ক্লিক করে দিলে আপনার ওইখানে হোয়াটসঅ্যাপ বাটনে চলে যাবে। আর বাটন নিয়ে আমি দেখাচ্ছি, আমি প্রথমে আপনার জাস্ট এইখানের ইন্ট্রোডাকশন গুলা দিচ্ছি, এইখানে ইন্ট্রোডাকশন দিচ্ছি। প্রথমে না দেখে ই করবেন না। পেজ রিকমেন্ডেশন, আপনার পেজের কি অবস্থা, কি হালচাল। আবার একটু বের করতে ওই যে হোয়াটসঅ্যাপের এটা আমি কোথায়, লিঙ্কড অ্যাকাউন্টে? হ্যাঁ লিঙ্কড অ্যাকাউন্ট। আপনারা ভিডিও পেয়ে যাচ্ছেন ভাই, একবার না পাইলে, একবার না দেখলে 100 বার ভিডিও দেখবেন। একটা আপনার কোনো প্রবলেম হলে আপনি নিজে ট্রাই করবেন, আপনি তারপর যদি না পারেন আপনার কোনো ক্লাসমেটকে জিজ্ঞেস করবেন, সেও যদি না পারে দেন সর্বশেষ স্তরে আমার কাছে আসবেন। বুঝতে পারছেন? কারণ আপনি ধরেন একটা জিনিস দেখতেছেন যে আমি এই জিনিসটা পারতেছি, ধর এইখানে আমার আমি হোয়াটসঅ্যাপ বাটনটা খুঁজে পাচ্ছি না, রিডি সাপোজ, তো আমি প্রথমে পেজে যাব, পেজ অ্যাক্সেসে যাব, আমি এখানে গিয়ে খুঁজবো ভালোভাবে। সময় নেই এখন ফোন ধরার। আচ্ছা হ্যালো। এখানে আপনি সবগুলো খুঁজবেন, খোঁজার পর আপনি এখানে আসবেন, এখানে এই যে নিউ পেজ গাইড, এটার দরকার নেই আপনার। এখানে আপনার আছে কি, আচ্ছা এই যে এইগুলা, এই যে নভেম্বরের 29 মে যে কি বলে এগুলারে? একটু আগে কি বলছি, ড্যাশবোর্ড বলে এটাকে, ড্যাশবোর্ড। আপনার পেজ কোনখান থেকে কি আসে, আপনার পেজের পারফরমেন্স কেমন হচ্ছে দিনকে দিন, সেইগুলা আপনার এখানে দেখা যাচ্ছে। এই যে আপনার এখানে তো লেখাই আছে, আপনি কি একবারও পড়ছেন? এখানে দেখেন পারফর্মিং, লার্ন হাউ ইউর পেজ ইজ পারফর্মিং, আপনি এটা পড়লেই তো বুঝে যেতেন। আপনি কি পড়ছেন? পড়েন নাই। এই যে কন্ট্রোল, এটা পড়লে আপনি বুঝে যাবেন যে এখানে কি কি হচ্ছে। আপনি এখানে ভিউ, এই ভিউটা এটা দেখলেই বুঝে যাচ্ছেন যে আমার এই একটা পোস্টে এতগুলো ভিউ হয়েছে, তাই না? আপনার এই যে এটা মনিটাইজেশন, আপনি এইটা পড়লে আপনি এটা বুঝে যেতেছেন যে আমার এখানে কি বলছে। আপনি পড়বেন প্রথমে, পরে আচ্ছা এতটুকু এই পেজ শেষ। এই পেজে কোনো কোশ্চেন আছে আর? কুইক। মনিটাইজেশন এটা অন করতে হবে? এইখানে মনিটাইজেশন অন, আপনার অন হইলে পরে এখানে সেটআপ আসবে। আমার এখানে জাস্ট এই যে স্টার বাটন, এই যে স্টারের এইটা হলো আমার সেটআপ অন আসছে, সেই জন্য এটা আসছে। আচ্ছা ইনসাইড, এবার ইনসাইডে গেলাম। ইনসাইডে যাওয়ার পর আপনার, স্টার বাটনের কাজ কি? আমি বুঝাবো, একটু পর বুঝাবো, আমার একটু টাইম দেন। ওকে একটু টাইম দেন আমাকে। আমার পুরা প্রিভিয়াস 28 দিনে আমার পেজটা কেমন চলতেছে সেটা দেখাবে। দেখেন যেমন আমার এটা কত তারিখ, 29 অক্টোবর, আমার পেজের বা পুরা ফুল পেজের আমার ভিউ হয়েছে 40টা ভিউ হয়েছে। আমার এটা কত তারিখ, আমার এখানে 18 নভেম্বর, আমার এখানে কয়টা 39টা ভিউ হয়েছে। আমার এখানে 22 নভেম্বর আমার মাত্র 19টা ভিউ হয়েছে। ওকে, এইগুলা মানে আপনার পুরো ফুল পেজেস কেমনে, এটা হলে কি আপনার ফলোয়ার কতদিনে, এই যে লাস্ট 28 দিনে। আর আপনি যদি চান যে এটা আমি কমায় দেখবো, আমি লাস্ট 7 দিনেরটা দেখবো, আপনি এই 7 দিনেরটা দেখতে পারবেন এইখান থেকে। আপনার এই 7 দিনে 137টা ফলোয়ার হয়েছে আমার পেজে।
বুঝতে পারছেন? বুঝাইতে পারছি? এই যে এখানে বাই কন্টেন্ট টাইপ আপনার এখানে ফলোয়াররা বেশি দেখতেছে নাকি মানে সরি বাই কন্টেন্ট টাইপ এখানে আপনি কি দেখতেছে পোলাপান বেশি? আপনার ইয়া দেখতেছে, আপনার পোস্ট কি দেখতেছে এই গেল একটা। আর কন্টেন্ট টাইপ এখানে লিখে আপনার ফলোয়ার্সরা বেশি দেখতেছে নাকি নন ফলোয়ার্সরা দেখতেছে। যদি ফলোয়ার্সরা যদি বেশি দেখে থাকে দেখেন এইখানে এই ছোট্ট একটা নীল দাগ কিন্তু আপনি পাইতেছেন, মানে এতটুকু আপনার ফলোয়ার দেখছে। আর আপনার এটা নন ফলোয়ার মানে আপনার সাদাই পুরোটাই লিখিয়া নন ফলোয়ার দেখছে। এখন আপনি যদি চান যে আপনি গ্রাফ আকারে দেখবেন তাহলে আপনি এই যে এইটা দেখতে পারেন, এই যে এই সাইডের এইটা দেখছেন আপনার নন ফলোয়ার পুরোটাই একদম বাই ফলোয়ার ভার্সেস নন ফলোয়ার আপনার কারা ফলোয়ার মানে ফলো করছে। এই যে 99% কারা নন ফলোয়ার তারা আপনাকে ফলো করছে। ওকে, আপনি যাদেরকে ফলো মানে ফলোয়ার্স যারা ওরা আপনাকে এই করে নাই। ছাতা মশার জ্বালায় থাকতেও পারি না আর ইসের জ্বালায় কাজও করতে পারি না। আচ্ছা বুঝছেন? এতটুকু বোঝা হয়েছে? ইনসাইডের কাজ হয়েছে বোঝা? হ্যাঁ। আচ্ছা, আর্নিং আর্নিংটা হলো আপনার কি? আচ্ছা ভাই আমার কথা কি একটু রুক্ষ মানে রুট রুট বুঝে যাইতেছে রে? অবশ্যই। আচ্ছা সরি রে, কারণ আমি পোলাপান রে সামলাইতে আমার আমি সরি ভাই। হ্যাঁ, মানে রিল্যাক্স জজম। সরি হ্যাঁ রেডি? সরি দিয়া। আচ্ছা আচ্ছা দেখ, আর্নিংটা কি? আর্নিং হলো আপনার যে পুরা যে আপনার যে পেজটা এই পেজটার ভিতর যে মনিটাইজেশন অন হয়। এখন কি ভালো করে শোনা যাইতেছে? হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমারই আপনি মেজাজটা গরম হয়ে গেছিল তোর ভয়েস শুনে। আচ্ছা এখন আপনার যে পুরা যে পেজটা, হ্যাঁ পুরা যে পেজটা আপনার এই পুরা পেজটার আপনার কত আপনার ইয়ে আসতেছে, কি আসতেছে, ইনকাম আসতেছে আপনি সবকিছু এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি এখানে লাস্ট 30 দিনেরটা 28 দিনেরটা দেখতে পারেন। আপনি চাইলে এখানে 24 দিনেরটা দেখতে পারেন, 14 দিনেরটা দেখতে পারেন। আপনি চাইলে লাস্ট 90 দিনেরটাও দেখতে পারেন। স্টার হলো কি আপনি অনেক সময় দেখবেন রিলস বা ইয়া দেখার সময় আপনি নিচে দিয়ে দেখবেন যে আপনার স্টার একটা বাটন আছে। ওই স্টার গুলা দিলে কেউ যদি আপনাকে স্টার দেয় তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন, সোজা কথা। মানে ওইটা পারচেজ করে আপনি ফেসবুক থেকে টাকা নিতে পারবেন। ওকে, এটা আমরা দেখেন স্টারটা কিভাবে করে? এটা তুই পোস্টের সময় দেখবি। রিলস ওপেন করলে রিলস এর ভিতর দেখবি অনেক সময়। আমার ফেসবুক এর ভিতর নাই হয়তোবা, ফেসবুক নাই। যাই হোক, ফেসবুক যেটা আছে এটা দিয়ে তো কাজ করতেছি। ওটা দেবো। আচ্ছা, সেটা হলো গিয়া আপনি অনেক সময় রিলস ইয়াতে ইনস্টাগ্রামে বা ইয়াতে দেখিস যে নিচে তোর এইখানে স্টারের মতো রিলস যখন আসে না, এই যে দাঁড়া দেখাই তারপরে তোর এই যে দেখ এইখানে নাই, এখানেও নাই। এই যে এই কোনাটায় একটা আপনার তোর রিলস এর একটা স্টার বাটন থাকবে এখানে একটা, বুঝছস? ওই স্টার বাটনটা নাই ফেসবুক বা ইউটিউবে। ইউটিউবে নাই, ফেসবুকে আর ইনস্টাগ্রামে এগুলা ফেসবুক বা স্টার ইনস্টাগ্রামে। বাটন আগে ইলিজেবল হতে হয়, পরে তোমার স্টার বাটন এটা সিলেক্ট করে। বুঝতে পারছস? না এখানে ওরা কেউ এলিজিবল করে নাই। আচ্ছা যাই হোক। আচ্ছা তোর স্টার বুঝছস, ওভারভিউ বুঝছস? এইখানে তোর একটা জিনিস বোঝার আছে। ইন্টারাকশনে তোর তোর কোন দিন কত আসছে, ইন্সপায়ারেশন ইন্সপায়ারেশন না দাঁড়া, এটারে বলে কি ইম্পারেশন। ইম্পারেশন কি? ইম্পারেশন কি রিদিতা, ইম্পারেশন কি? ওই তো কাউকে মানে কতটা কি বলে একটু রিভাইজ করতে হবে, আমার খেয়াল নাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে রিভাইনই করেন। হ্যাঁ আচ্ছা, ইমপ্রেশন এইখানে মানে হচ্ছে ওই যে মানুষের কাছে কতটা কতবার যায় পৌঁছায়, ওইটাই তো। আপনার কাছে একটা পোস্ট আসছে, আপনি পোস্টটা দেখেন না, আপনি ক্লোজ করে চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে লিখে এইগুলা হাবিজাবি এগুলা পড়বেন, প্রত্যেকটা পড়বেন, প্রত্যেকটা অপশন পড়বেন, পড়লে আপনি বুঝতে পারবেন। এইখানে রিয়াকশনটা বুঝতে পারবেন। আপনি এখানে রিয়াকশন কত করতেছে, এইখানে আপনার শেয়ার কত হইতেছে, কমেন্ট কত হইতেছে, আপনার এখানে কারা বেশি করতেছে, ফলোয়ার্সটা বেশি করতেছে, নন ফলোয়ার্সটা বেশি করতেছে। ওরে ভাই,
এই যে এখানে তোর ফলোয়ার্সটা বেশি করতেছে, নন ফলোয়ার্সটা বেশি করতেছে, স্টোরি দেখতেছে বেশি, না আপনার কোন কন্টেন্টটা সব থেকে বেশি দেখতেছে আপনার ফলোয়ার্সটা? দেখেন এখানে কিন্তু কন্টেন্ট টাইপ দেওয়া আছে, আর এখানে আপনার ফলোয়ার্স এর টিক দেওয়া আছে, তার মানে আমার স্টোরি বেশিরভাগ ফলোয়ার্সরা দেখতেছে। আদার্স যেমন ধরেন রিলস না পোস্ট গুলো আমার ফলোয়ার্সরা দেখতেছে। ওকে, পরে রিলস আমার 53% ফলোয়ার্সরা দেখতেছে। বাকি যে হোয়াইট কালার এগুলো লিখে আমার ফলোয়ার্সরা দেখতেছে না। ওকে, এই যে নন আশেপাশে ফলোয়ার্সরা দেখতেছে, হ্যাঁ নন ফলোয়ার্সরা দেখতেছে। হ্যাঁ, এই নন ফলোয়ার্স ওরা দেখতেছে আর কি, আমার ফলোয়ার্সরা কম দেখতেছে, বুঝছো? এই আচ্ছা, এইখানে জাস্ট এটা একটা গ্রাফ আকারে। এই যে টপ কন্টেন্ট বলতে কি বোঝায়, যে আমি যে লাস্ট যে আমার টপ যে কন্টেন্টটা ছিল, আমার এই যে আমি পোস্ট করছিলাম, হ্যাঁ আমাদের এই যে খেলা ছিল, এই এই পোস্টের ভিতর আমার যা যা হয়েছে মানে টপ কন্টেন্ট, এটা মনে করো ওই যে তোর কত রিয়েক্ট আসছে, এখানে তোর 117টা ভিউ আসছে, তোর এখানে ফলোয়ার্সটা বেশি দেখছে না নন ফলোয়ার্সটা বেশি দেখছে? ফলোয়ার্স 78 জন ফলোয়ার দেখছে 100-র ভিতর, আর 22 জন নন ফলোয়ার্সরা আমার এটা দেখছে। হ্যাঁ, ওকে, ওগুলো কি এখানে আমার বুস্ট কমেন্ট কয়টা করেছে? আছে? বুস্ট করে ভাই ছাড়ছে? ভাই কথার আগে শোন, কথার আগে বোঝ, পরে আমার কোশ্চেনটা কর। না, নন ফলোয়ার্সদের সামনে এটা কিভাবে যায় বুস্ট না করলে? আরে ভাই যায়, এটা অ্যালগরিদম, ফেসবুকের অ্যালগরিদম মানলে এরা যায়, বুস্ট করা ছাড়াই যায়, বুঝছিস? বুস্ট করা ছাড়াই যায়। এখন এখানে আমার রিয়াকশন আসছে কয়টা, শেয়ার আসছে কয়টা, কমেন্ট আসছে কয়টা, এগুলো সবকিছু দেখা যাচ্ছে। ওকে, আমার শ্বাস বন্ধ আচ্ছা, হয়ে আসতেছে। বানায় নিব, তারপরে এগুলো হ্যাঁ দেখবো। হ্যাঁ, আপনার পেজ ক্রিয়েট করবেন। আপনার পেজ পেজ ক্রিয়েট ক্রিয়েট করার করব, পর এটা কি আপনার পেজ, রেকর্ড ক্লাস আছে? হ্যাঁ রেকর্ড ক্লাস আছে বা এমন কোন ইউটিউবের যেখান থেকে পেজ ক্রিয়েট করা যায়? হ্যাঁ অবশ্য অনেক অনেক ইয়ে আছে, পেজ পেজ কেমনে করে ক্রিয়েট করা যায় আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলো আচ্ছা, নিয়ে প্যারা আগে নিয়ে ক্রিয়েট করবো তারপর এগুলো দেখবো, তাই তো? হ্যাঁ আপনারা দেখবেন, আপনারা ইয়া করবেন। এই যে টোটাল ফলোয়ার্স, আমার এখানে টোটাল কত ফলোয়ার্স আছে, কত হাজার ফলোয়ার্স আছে, এই টোটাল ফলোয়ার্সটা দেখাবে আমার এখানে। আচ্ছা, আমার ফেসবুকে তো হচ্ছে মানে লক করা না, আমার ফেসবুকে ওই যে এরকম সেট আপ করা, মানে প্রফেশনাল মুডে দেওয়া, তো ওইখানেও কি এরকম ভাবে দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওই আপনার প্রফেশনাল মোড মানেই হলে কি আপনার একটা ছোটখাটো পেজ, বুঝছেন? হ্যাঁ, তো ওইখানে তো দেখা যাবে তাই না? তাহলে আর ক্রিয়েট করা দরকার নেই। ওইখানেও দেখা যাবে না। আপনি ক্রিয়েট করবেন, আপনি ক্রিয়েট করে পুরো একটা পেজকে সেট আপ করবেন, কিভাবে করবেন সেটা আপনাকে আমি দেখাই দেবো আজকে, আচ্ছা, ঠিক বুঝছেন? আছে। আপনি কিভাবে একটা পেজকে, শুধু কাজ তো এতটুকুই না, কাজ আরো অনেক বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আজকে ফেসবুকের পুরো ক্লাসটাই করব আমি। এই যে 5 দিন আপনাদেরকে সময় দিব, শুক্রবার পর্যন্ত 5 দিন সময় দিব, 5 দিনের ভিতরে 5টা পেজ আপনারা ক্রিয়েট করে পরে ছাড়বেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে 65 জন আনফলোয়ার্স, তারপর আবার 125 নট ফলোয়ার্স, এটার মানে? আনফলোয়ার্স আর নোট ফলোয়ার্স এর মানে কি? আনফলোয়ার নেট কই ফলোয়ার। কই নেট ফলোয়ার কই? আচ্ছা কই, দাঁড়া আমি বুঝাই। ফলোয়ার্স আর আনফলোয়ার্স। নেট ফলোয়ার্স মানে আমার শীঘ্রই হয়েছে, হ্যাঁ। আর আনফলোস মানে হলো গিয়া আমারে আনফলো করে দিছে এরা, 65 জন আমাকে আনফলো করে দিছে, বুঝতে পারছেন? এই যে দেখেন এইখানে আপনি যদি এই যে আই বাটনে যদি ক্লিক করেন তো দেখতে পারবেন দ্য নাম্বার অফ টাইমস অ্যাকাউন্ট আনফলো ইউ ইন দ্য সিলেক্ট টাইম পিরিয়ড। এখন কোন টাইম পিরিয়ডের উপরে ডিপেন্ড করবেন আপনি, এই যে এই টাইম পিরিয়ডের ভিতর। ওকে, মানে 65 জন আমাকে আনফলো করে দিছে আর কি, যা ভাই দরকার নাই তো তোর, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমার এইখানে লাস্ট 90 দিনে কি হয়েছে, আমি তাহলে লাস্ট 7 দিনে দেখি আমার কয়টা ফলোয়ার্স আসছে। আমার লাস্ট 7 দিনে একটা ফলোয়ার্স আসছে মাত্র। হ্যাঁ, পরে আমি একটু লাস্ট 14 দিনে দেখি, আমার লাস্ট 14 দিনে মাত্র 5টা ফলোয়ার্স আসছে, এরকম। হ্যাঁ, পরে জেন্ডার, এজ, আপনার কন্টেন্ট গুলো, আপনার এখানে ফলোয়ার্সরা কোন জেন্ডারে বা কোন এজের বেশিরভাগ দেখেন, এখানে আমার ওয়েমেন
ওয়েম্যান মানে নীল কালার গুলো লিখে ওয়েম্যান, মানে আপনার এখানে 46% হলে কি ওয়েম্যান, হ্যাঁ। আর এই যে সাদা, সাদা হলে কি আপনার বাকিটা হলে কি ম্যান। আপনার এজ, এজ 18 থেকে 24 এর ভিতর যারা, এর আপনার 18 থেকে 24 এর ভিতর আপনার 26% পোলাপান দেখতেছে আপনাকে। 35 থেকে 44 এর ভিতর আপনার 21% দেখতেছে, এরকম ভাবে যাবে, হ্যাঁ। আপনার সিটি, কোন সিটির লোকজন আপনার সব থেকে বেশি দেখতেছে, ঢাকা সিটির। পরে কোন সিটি দেখতেছে, চট্টগ্রাম, হ্যাঁ। এরকম ভাবে আপনার সিটির নাম এখানে আছে, আপনার ক্যাটাগরিও আছে। ও সরি, কান্ট্রিজ, ভাই চোখে সর্ষে ফুল দেখতেছে, যাই হোক। এইখানে বাংলাদেশ, বাংলাদেশ, পরে আমার ইন্ডিয়ার পোলাপানও আমার ভিডিও দেখে, হ্যাঁ। সৌদি আরবের পোলাপানরাও আমার ভিডিও দেখে, এখানে পাকিস্তানের পোলাপানরাও আমার ভিডিও দেখে, যদিও কম দেখুক কিন্তু দেখে, হ্যাঁ। এই পরে মেসেজিং অপশন, আপনি আপনি এখানে কয়জনে আপনাকে মেসেজ দেয় পার ডে, আপনার মেসেজ মেসেজ যখন আসে আপনার কিন্তু মেসেজ কিন্তু কাউন্ট হয়। আপনার আমার এখানে পোলাপানের মেসেজ যদিও আহে কিন্তু আমি রিপ্লাই দিই না, এই যে অনেক মেসেজ হয় কিন্তু রিপ্লাই দিই না, রিপ্লাই দেওয়ার সময় নেই ভাই। তাহলে এখানে 0 মেসেজেস আছে কেন? কারণ আমি তো মেসেজ রিপ্লাই, মেসেজিং কন্টেন্ট মানে আমি তো রিপ্লাই দিই না ভাই। দেখ এখানে আবার, এখানে এই যে মেসেজিং কন্টেন্ট, আবার এখানে আরেকটা বিষয় আছে যে এই মেসেজিং কন্টেন্টটা কোনটা জানেন, আপনার ওই যে অনেক সময় যে আপনার পোস্ট বুস্ট করি না তখন আর কি, আপনার ওই নিচে দেখবেন যে অনেক সময় পোস্ট করার পর নিচে লেখা থাকে যে সেন্ড মেসেজ, এমন একটা অপশন লেখা থাকে, ওকে। এই সেন্ড মেসেজ অপশনটা আপনি ওইখানে পেয়ে যাবেন। তো এখানে আমি যদি ওইখানে একটা পোস্টে যদি আমি সেন্ড মেসেজ ইউজ করি তাহলে আমার এখানে একটা আসলো, দুইটা হলে দুইটা আসলো, তিনটা হলে তিনটা আসলো, দিস ইজ এমনই, বুঝছেন। এইগুলা আপনারা পড়বেন, সবগুলা পড়বেন। যদি পড়তে কষ্ট হয় তাহলে এইভাবে মনে করেন সিলেক্ট করবেন। 0 lead, 0 order created, তারপর আবার রেসপন্স রেট, রেসপন্স কি বলেন? রেসপন্স তো মানে এই যে যখন তারা মেসেজ দেয় বা এটা কিছু, তারা নাকি তুই মেসেজে রিপ্লাই দেস মানে রেসপন্স করিস সেটা? না, সেইটা তারা কমেন্ট দেখে মানে ইয়া করে, লাইক কমেন্ট করে বা মেসেজ দেয়, এটাই তো রেসপন্স, তাই না? মানে সাথে সাথে দেওয়া। তোর মেসেজ দিছে, তোর মেসেজ দিছে, তোর 100 জন মেসেজ দিছে, 100 জনের ভিতর তুই কয়জনের মেসেজে রিপ্লাই দিছস, এটাকে বলে রেসপন্স। ও আচ্ছা, বাট তখন তো অন্যরকম পড়াইছিল। আচ্ছা, সেটাই এইটাই বললাম, তাহলে বলছি। মেসেজিং কনটেক্সট কনটেক্সট যেটা আছে ওইটা আর এটা সেম। হ্যাঁ, আচ্ছা, না রে আমি ভাই, দেখি সেম কেন? আরে তোর মেসেজিং কন্টেন্ট হলে গিয়ে তোর কয়টা পোস্টের ভিতর তোর মেসেজটা যোগ করা হয়েছে। আর এই যে কি আরেকটা কি বলছো, রেসপন্স, মানে কয়জন তোরে 100 জনের মেসেজ করছে, তুই কয়টা এই পর্যন্ত দেখছস, বা তুই কয়জনের তুই রিপ্লাই দিছস, এইটা ওইটা বুঝছস। হচ্ছে মেসেজ কনটেক্সট। দিয়া ওরা একটু বুঝাতো। আরে ওই যে রেসপন্স, যে মেসেজটা, ধর যে তোমার আমি মেসেজ করছি, তুমি মানে আমার মেসেজটা দেখছো বা তুমি আমার মেসেজটা রেসপন্স করবা, এরকম ইয়া থাকে না, অপশন আছে না তোমার কাছে? তো এটা হচ্ছে তোমার মেসেজ রেসপন্স, যে আমি তুইও তোমাকে বুঝিস মেসেজ না। করতে চাচ্ছি আর হচ্ছে তুমি দেখবা বা তুমি তুইও দেখছো না বুঝ- কয়টা তুইও বুঝিস রেসপন্স, না। এটা। তুইও বুঝিস না, আমি বলি শোন তোরে, তুই আমার মেসেজ করছস, দিদি তুই আমার মেসেজ করছস, আমি মেসেজে কোনো রিপ্লাই দিলাম না, মানে আমি কোনো রেসপন্স করি নাই, আমি দেখেই বয়ে আছি, আমি কোনো উত্তর দেই নাই, এটাকে বলে রেসপন্স। আমি তোরে কল করছি, তুই কল রিসিভ করস নাই, মানে রেসপন্স করস নাই কোনো। স্যার আমি ওরে কল করছিলাম স্যার, কোনো রেসপন্স পাই নাই স্যার, ওর রেসপন্সিবিলিটি খুব খারাপ, বুঝছস। বুঝছি। আচ্ছা, এতটুকু বুঝলাম, হ্যাঁ। পরে আমরা ব্যাকে যাব, আবার ব্যাকে যাওয়ার পর আমরা এখানে সব কিছু বুঝলাম, এই পেজে আমাদের সব বোঝা হয়েছে। এবার আমরা কই যাব? আমাদের এই পেজের সব বোঝা হয়েছে, তাই না? ইনসাইট কন্টেন্ট, মনিটাইজেশন, এঙ্গেজমেন্ট। ওই মেসেজ চেক, মানে আচ্ছা, আমার না, ওই যে গ্রুপ মেসেজ, কি ওই যে তোরে হইতেছে মেনশন দিতেছে পোলাপাইন। থাকুক দেখগা, আমি ভাই সবকিছু ক্লিয়ার করে আইছি, বুঝছস। এখন আমার ক্লাস টাইমে আমি ক্লাস করাইতেছি, শেষ। ওইটাই আমারও ভাই ওইটাই একটা জীবন আছে ভাই, বুঝছস না। ঠিকই। আচ্ছা দেখ,
এখানে কন্টেন্ট ইনসাইট, আমরা তো ইনসাইট দেখছি তাই না? এটা কিন্তু হ্যাঁ প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরই। এই যে ইনসাইট, বাইরে নাহলে তোরা এখানে ঢুকতেই পারবি না। এই যে হোম, ইনসাইট, আমরা ইনসাইট গুলো দেখছি। আর্নিং, হুম আর্নিং আমরা দেখছি না? হ্যাঁ দেখছি। ওটাও দেখছি। অডিয়েন্স দেখছি, না অডিয়েন্সও অডিয়েন্স দেখছি। দেখি নাই। দেখি না, এগুলো ও দেখি নাই। দেখছি দেখছি। দেখছি। নেট ফলোয়ার্স হ্যাঁ দেখছি। ওই যে মেসেজিং, এটা দেখছি। হ্যাঁ দেখছি। আচ্ছা, এখন এখান থেকে বের হয়ে গেলাম। এবার ইনসাইটস ইনসাইট শেষ আমাদের দেখা। হ্যাঁ ইনসাইট আমাদের দেখা শেষ। এবার কন্টেন্ট, তুমি এখানে পোস্ট হোমটা করছো। হ্যাঁ, হোম বুঝি নাই কি? উপরের হোমটা হচ্ছে ওই যে পেজ যেটা। আচ্ছা বুঝছি। দেখ হোম, এইটা। এটা হোম। হ্যাঁ, তুই তো ভাই ভিডিও পাই যাবি তো, প্যারানেস কেন, চিল। আচ্ছা, কন্টেন্ট লাইব্রেরি, এইখান থেকে তোর, তুই এখানে চাইলে তুই এটার ভিতর ক্রিয়েট কইরা, মনে কর এখানে তুই ক্রিয়েট করবি, ক্রিয়েট করে তুই এখান দিয়ে পোস্ট করতে পারবি, এখান দিয়ে স্টোরি দিতে পারবি, এখানে তুই রিলস আপলোড করতে পারবি, এখানে ফিল্টার্স। তো এখানে তুই কি করবি আর কি, তোর রিলস বা তোর আচ্ছা পোস্ট। আর একটা জিনিস, ওই যে অ্যালবাম করে না, বল। অ্যালবাম হ্যাঁ মানে যেমন যেমন র্যাক ডে, তারপরে আবার পিকনিক মানে এরকম করে অ্যালবাম করে না, অ্যালবাম করে যেইগুলা, ওগুলা আচ্ছা কিভাবে? আচ্ছা, এটা করাবো নি, দেখাবো নি। তুই তুই এটা নিয়ে, তুই এই কোশ্চেনটা আমার কাছে না কইরা তুই কিন্তু এটা ইউটিউবেও কিন্তু করতে পারতি, ইউটিউবেও কিন্তু দেখতে পারতি। তাহলে হচ্ছে কি ক্লাস তোর করে তোর দিচ্ছিস তুই, এই কারণে তোকেই জিজ্ঞেস হ্যাঁ, করলাম। মনে থাকি না, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আমার এখানে লাস্ট 28 দিনের, আমি এখানে লাস্ট 90 দিনের আমি একটুখানি ইনসাইটটা দেখি তো। দেখ, 90 দিনের ইনসাইট, আমি বিগত 90 দিন আগে যা যা আমি পোস্ট করছি আমার সব এখানে চলে আসছে। এখান থেকে তুমি সব দেখতে পারবা। ভিউ, কতগুলা ভিউ হয়েছে, কোনটায় কতগুলা ভিউ হয়েছে, সব ভেরিয়েশন দেখতে পারবা। এখানে ভিউয়ার্স, মানে এই যে এই ভেরিয়েশন তুমি দেখতে পারতেছো। এটা কি ইন্টারাকশন, পেজ বাদে? আমার তো আইডি লক করা, তাই না? তো ওইটা কি মানে আমার আইডিতেও দেখা যাবে এগুলো? না ভাই। কি হুম, এই যে প্রফেশনাল আইডি দেখা যাবে শুধু, মানে তুমি যদি প্রফেশনাল মোডটা অন ভাই, করো আমরা তাহলে তো তোমার পেজ আইডি তো নিয়ে দেখা কাজ করতেছি ভাই, এটা আমরা পেজ নিয়ে কাজ করতেছি। তোর একটা হ্যাঁ অবশ্যই একটা পেজ নিতে হবে, বুঝছিস? তোর আইডিতে তুই এটা পাবি না খুঁজা। আমি সেটা বলি না, বলছি যে আমার তো ফেসবুক আইডি লক করা, তো আমিও তো বিভিন্ন ধরনের মানে ছবি আপলোড করি, ভিডিও আপলোড করি, তো ওগুলার মানে কতজন ভিউয়ার্স আছে, ওগুলো কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। তুই দেখতে পারলে সব দেখা যায়। কিভাবে? দেখতে পারা যায় বাট কম দেখাবে, জাস্ট তোমার ফ্রেন্ড লিস্টে যারা আছে ওরাই তো তোমার লকার আইডি দেখা যাবে। আর ওরাই দেখবে ওই তাদের তাহলে তো মধ্যে দেখা কয়জন যাবে। দেখছে বা কি, সেটার কথা বলতেছি আমি। কে কে দেখছে এটা দেখা যায় না, কিন্তু সংখ্যা, কে আচ্ছা দেখতে দেখাবো। পারে, মানে কতজন দেখছে বা কি ভাই, সেটা, যেমন ভাই, স্টোরি তো দেখতে পাই যে কে দেখছে, বাট ওই আচ্ছা যে আচ্ছা, আমি এখন এখানে যা বুঝাচ্ছি এটা একটু বোঝ ভাই। পরে তুই আমার কোশ্চেন গুলা কর, তুই নোট ডাউন করে রাখ কোশ্চেন গুলা। এই যে এইসব আউট কোশ্চেন গুলো কোশ্চেনটা এগুলো নোট মাথায় ডাউন আসছে এই জন্য করছি। এখন যদি তোর যদি কোনো প্রবলেম হয় তাহলে বল, ক্লাস থেকে বের হয়ে যাই। না, আমি বলি শোন, দেখ আমি তোর এখানে দেখাইতেছি একটা জিনিস, তুই এই ভিতর কোশ্চেন করতেছিস, তুই কোশ্চেন গুলো নোট আমি ডাউন আজকে করে ভাল রাখ। লাগতেছে না, এই কথাবার্তা ভাল লাগতেছে না একদম, যেটা ডাইরেক্ট কথা, সত্যি কথা বলে দিলাম। ওরে, আমি তোর এরকম কি আমার মাথায় হ্যাং করতেছি, শোন, তুই কোশ্চেন গুলা নোট ডাউন করে রাখ। তুই কোশ্চেন গুলো নোট ডাউন করে রাখ, পরে তুই দেখিস, পরে আমারে বলিস। আচ্ছা। আর কিছুই বলবো না আমি, যা তুই তোর মতো কর। আরে ছাতার মাথা, তোর সমস্যা থাকলে তুই বলবি না, বোকা নাকি, বোকামে নাকি এটা? দরকার নাই তো। আরে ভাই, তোর তোর কোশ্চেন তুই করবি না, বোকা। আমি বলতেছি এরা শেষ করি ভাই, অনেক আমাদের এখানে অনেক সেট আছে। আচ্ছা, কেদিস না, যেটি কুল, ভাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে? আমার কারোর সাথেই ঝগড়া হয় নাই। তাহলে চেতস কেন ভাই? আচ্ছা, যাই হোক, যাক ভাই, আমাদের কেউ নাই ভাই। হ্যাঁ,
আচ্ছা ফাইজলামি করিস না, এইখানে মেজাজটা খারাপ আছে এখন। তোর কথা শুনে মেজাজ খারাপ হইছে আমার। আমি কি করলাম ভাই? আচ্ছা দেখ, এখানে আর্ট ইন্টারাকশন, এখানে তোর কেমন কি বুঝতেছে এতক্ষণ এটা বলছি, এটা বুঝে নেবেন। আর্নিং, আমার এখান থেকে প্রত্যেকটা পোস্ট থেকে কত ডলার করে আর্নিং হচ্ছে আমি এটা দেখে নিব। ওকে, আমার এখান থেকে এত মানে আর্ন আমার হচ্ছে। আমার যদি আর্নিং হয় আর কি, তখন আমি এটা এখান থেকে দেখবো যে আমার এখান থেকে $10 হয়েছে, $5 হয়েছে। আমার এই পোস্টের থেকে আমার একটাও কি আপনার ফলোয়ার্স আসছে এই পর্যন্ত? আমার পোস্টের থেকে একটাও আসে নাই। আমার আমার ফলোয়ার সব থেকে বেশি আসছে কোথা থেকে? আমার ফলোয়ার্স আসছে ইনভাইটের মাধ্যমে। ইমপ্রেশন, আমার এই পোস্টের ভিতর আমার ইমপ্রেশন আসছে কয়টা? 47টা আসছে। কমেন্ট আসছে কয়টা? 2টা। ওকে, এবার আপনি নিচে আপনি যাবেন কিভাবে? এই যে এইখান থেকে টাইনা টেনে নিচে যাবেন, আপনি যতগুলো পোস্ট আছে আপনি দেখতে পারবেন। ওকে, মনিটাইজেশন আপনাকে দেখাইছে, তবু আপনাকে আবার দেখাই। এখানে তোমার তিনটা চারটা 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 না পাঁচটা যেন মনিটাইজেশন সেটআপ থাকে। একটা লিখে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন হলো তুই যদি স্টোরিও ছাড়স, তো ওই স্টোরির মাধ্যমেও তুই ইনকাম করতে পারবি, আর্ন করতে পারবি। ছবি, স্টোরি, টেক্সট সবকিছুর মাধ্যমে তুই করতে পারবি। স্টার হলো তোরে যদি কেউ শুধু স্টার স্টার দেয়, তো ওই স্টারের মাধ্যমে তুই আর্ন করতে পারবি। আর পার্টনারশিপ, এটা হলো ধর তোর একটা ভিডিও ছাড়ছস, লং ভিডিও ছাড়ছস, তো ওই লং ভিডিওর ভিতর কেউ তোরে ইয়া দিল, যে বললো যে তোর সাথে কন্ট্যাক্ট করলো যে ভাই আমার এই আমি একটা অ্যাড দিব, আপনি আমার এই করেন। তো এরকম ভাবে যদি কেউ তোর ভিডিওর ভিতর যদি অ্যাড দেয়, তো এই অ্যাড থেকে তুই আর্ন করতে পারবি। বুঝতে পারছিস? এখানে এই চারটা সেটআপ শেষ। এবার এঙ্গেজমেন্ট কি? রিদি বল। না রিদি না, অন্যজন না রিদি বল। অন্যজন অ্যাড দিবে, সেটা থেকে আর্নিং করা যায় সেটা। কি? আবার বল। তুই এইমাত্র কি বললি যে অন্যজন অ্যাড দিবে, সেখান থেকে আর্ন করা সম্ভব, মানে যে বড় কোনো ভিডিও ছাড়লে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দেখছস কখনো? দেখ আমি হ্যাঁ। দেখাই তোকে। ইউটিউব আর ফেসবুকে কই একটা ধর একজনের ফেসবুকের ভিতর তোর একটা বড় একটা ভিডিও আপলোড করছে। আমি বলি শোন, অনেক সময় দেখছ না ভিডিওর মাঝখানে হঠাৎ করে একটা অ্যাড চলে আসে, অ্যাড ব্রাইট। হ্যাঁ। এরকম এটার মাধ্যমে ধর তোর সাথে কেউ কন্ট্যাক্ট করলো যে তোর তোর 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন তোর ফলোয়ার্স, তোর সাথে ইয়া করলো যে ভাই আমার এরকম এরকম করে দিবেন, আমি আপনাকে টাকা দিব। তো এরকম ভাবে এটা করলে তোর ফেসবুকে এটার উপর টাকা দিবে, বুঝছিস? আচ্ছা। আর এখান আচ্ছা, থেকে উনি যে অ্যাড দিবে, উনি কোনো আর্নিং আর্নিং মানে করতে পারবে না? কেন ভাই? যে অ্যাড দিবে হয়তো টাকা খরচ করবে, ওই আর্নিং করবে কেন? আচ্ছা আর্নিং তো আমি করব। আচ্ছা আচ্ছা। বুঝিস না? আচ্ছা, এঙ্গেজমেন্ট কি? আবার অন্যই আছে না, যে যত বেশি অ্যাড আসে তত বেশি আর্নিং হয়। আরে ভাই, এটা তো আমার চ্যানেলে হবে, এটা আর্নিংটা তো আমার হবে, তাই না? আচ্ছা, সেটাই আচ্ছা, বললাম যে যত বেশি মানে ভিডিওতে অ্যাড অ্যাড আসে, তত বেশি হুম, আর্নিং করা সম্ভব, মানে হুম, আর্নিং বেশি হয় আরো। হুম, হ্যাঁ। এই যে এঙ্গেজমেন্ট, আপনাকে লাইক করছে কারা? এই যে দেখেন আমাকে, এই যে এটা কি আরফিন জোস্টি, পরে আমাকে এই যে কয়েকজনে আমাকে কি করছে যে মিশা আক্তার, ওরা আমাকে কমেন্ট করছে। মানে এক কথায় আপনাকে যারা যারা কমেন্ট করবে আপনাকে কি করবে, ওইগুলো হলেই আপনাকে, এগুলো হলে কি আপনার এঙ্গেজমেন্ট। আপনাকে লাইক করছে, কমেন্ট করছে, এগুলো হলে কি আপনার এঙ্গেজমেন্ট। ওকে, অ্যাক্টিভিটি লগ এগুলো দরকার নাই এখন। উম, আচ্ছা, আমরা এখান থেকে এঙ্গেজমেন্টও দেখে ফেলছি না? এঙ্গেজমেন্ট শেষ, রাইট? আমাদের মনিটাইজেশন, এঙ্গেজমেন্ট শেষ। কি এনগেজমেন্ট আবার একটু? এঙ্গেজমেন্ট বললাম না যে আপনাকে কে কে লাইক করতেছে, কমেন্ট করতেছে, আপনি এগুলো সব এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা। এটা তো এমনিতে ভিডিওর নিচেও দেখা যায় তো। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকেও দেখা যায়। আচ্ছা। আচ্ছা, আমার এইখান থেকে শেষ। আমার আমার এইখান থেকে কি শেষ? আমার এইখান থেকে দেখা শেষ, ওইটা শেষ। আমি কোন জায়গায় দিয়ে গেছিলাম? আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে এইখান থেকে আমরা গেছিলাম, আমাদের এখানে আবার একটু চারটে। ব্যাক করতে একটু ব্যাক কর। রিদি তুই দেখে ভিডিওটা যা। একবার, তুই ভিডিওটা আবার প্লে করবি না, আবার দেখবি না, তখনই করিস ভাই, নাহলে এমনি করে এটা যদি কি করতে চাস। করতেছিস? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড রেকর্ড? করতেছি। হ্যাঁ, আচ্ছা দেখ। রেকর্ড করতেছি। দেখ, এই যে এটা শেষ আমাদের।
অফিসিয়াল এখান থেকে ক্লিক করে আমাদের যাওয়া, মানে পেজে যাওয়া, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যা যা দেখছি সবগুলো এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আচ্ছা, আসছে। এটা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। ইনসাইড আমরা দেখছি হ্যাঁ, ইনসাইডের ভিতর অডিয়েন্স, মেসেজিং এগুলো দেখছি, দেখা শেষ আমাদের। কন্টেন্ট দেখা শেষ, মনিটাইজেশন, এঙ্গেজমেন্ট এগুলো সব দেখা শেষ আমাদের। এবার কি আর্নিং মার্নিং এগুলো সব শেষ। এবার আমাদের কি এটা আছে অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাডস। ওকে, এইগুলা আমি আপনাদের অ্যাড ক্যাম্পেইনস এর একটা ক্লাস নিব, ওই ক্লাসে দেখাবো। ওকে, অ্যাড ক্যাম্পেইনস এর একটা ক্লাস নিব। এই যে ইনস্টাগ্রাম বুটস এরাও তখন দেখাবো। সেটিংস, আপনার ফেসবুকে এবার কি কি সেটিংস আছে, রিঅ্যাকশন পারফরমেন্স আমি বলি একবার করে বলে যাব। হ্যাঁ, আপনারা ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। ওকে, আচ্ছা যাই হোক, আপনি দেখবেন, আপনি ধরেন আপনার ভিডিও পাইলেন না, কিন্তু আপনি এরকম ভাবে পেজটা খুলবেন, খোলার পর আপনি সব জায়গায় ঘুরবেন, আপনি দেখবেন আপনি বড় হইছেন। আপনি এখানে কি 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 লেখা আছে, রিদি তো আমার থেকে ইংলিশ ভালো পারে, তুই এখানে কি লেখা আছে তুই পুরোটা পড়বি, পুরোটা বুঝবি। যদি না তুই বুঝবি, অবশ্যই বুঝবি। এখানে কেমন বুঝবি জানোস, এই যে অন আদার পিপল পোস্ট এন্ড রিলস। এখন এখানে দেখ হাইড নাম্বার অফ রিয়াকশন, হাইড মানে কি লুকানো, মানে তোর তোর এই যে নাম্বারটা রিয়াকশন নাম্বার এগুলা কি লুকানো থাকবে নাকি ই করা থাকবে। এই যে তোর অন্য কেউ যখন পোস্ট করবে তখন যখন ওদের ওই যে লাইক কমেন্ট সেটা হাইড করা ওইটা। হ্যাঁ হ্যাঁ ওইটাই যে রিয়াকশন মানে কি যে লাইক কমেন্ট ওইগুলাই আসে। তো অন আদার্স মানে আদার্স অন্য মানুষের পোস্টের ওইগুলা তোর কাছে হাইড থাকবে, মানে তুই দেখতে পারবি না। আর একটা লিখো অন ইয়ার পোস্ট এন্ড রিলস, মানে তোর পোস্টেরটা কেউ দেখতে পারবে না। সিম্পল। এটি পড়বি, প্রথমে পড়বি, পরে বুঝবি, বোঝার চেষ্টা করবি। হ্যাঁ, পরে এখানে লিখে নোটিফিকেশন তোরে তোরে কেউ যদি ট্যাগ করে থাকে এখানে পাবি। মানে এখানে তুই তোরে ট্যাগ করতেছে, তোর যা যাই করতেছে, তোর যদি মনে হয় যে আমার কেউ ট্যাগ করলে যেন আমার নোটিফিকেশন না হে, তাহলে ভাই এটা বন্ধ করে দিবি তুই। এই যে রিমাইন্ডার আছে, আরো যা যা ইভেন্ট, কেউ যদি ইভেন্ট ছাড়ে আমাদের কিন্তু নোটিফিকেশন আসে, আমি টুক করে বন্ধ করে রাখবো, ওরা আমার জীবনেও সারা জীবনই করে পাইবো না। এই যে পেজ যখন ফলো করে কেউ, তখন দেখবি যে উপরে মনে কর উপরে অনেকগুলা নোটিফিকেশন চলে আয়, তুই এটা অফ করে রাখবি, তোরা কেউ পাইবো না। অ্যাক্সেসিবিলিটি, এইখানে হলো গিয়ে তোর অ্যাক্সেসিবিলিটি বলতে দাঁড়া কই ভাই, এটা যদিও মনে কর তোর ফেসবুকের যত ইয়াটি আছে, মানে ফেসবুক অ্যাপস, ফেসবুক ইনহ্যান্স যত কিছু আছে এইগুলার আর কি। তো যেমন ফেসবুকের ডিসপ্লেটা এটা কেমন থাকবে, ডার্ক থাকবে না লাইট থাকবে, এইগুলা আর কি। হ্যাঁ, বুঝছিস? এখানে তোর নোটিফিকেশন টাইমিং, তোর কত সেকেন্ডের মধ্যে তোর নোটিফিকেশনটা যাবে, আমি 5 সেকেন্ড দিয়ে রাখছি, এই আর কি। এগুলা লিখে তোর সিলি বিষয়। হ্যাঁ, এই এই যে কি নোটিফিকেশনটা কিসের? 5 সেকেন্ডের যেটা কিসের? এটা যে কোনো নোটিফিকেশন তোর কাছে এই যে এখানে আসছে, তোর কাছে কত মিনিট কত সেকেন্ড পর তোর নোটিফিকেশনটা এখানে আসবে। ও ওকে, আচ্ছা। সেটা। এই যে ভিডিও এন্ড মোশন তোর কাছে কেমন ভাবে আসবে সেটা। এই আচ্ছা, এই যে এখানে ভিডিও অটো প্লে, মোশন মানে কি? ভিডিও এন্ড মোশন এটা মানে হলো গিয়ে তুই যখন একটা ভিডিও অন করবি, ওপেন করবি, কিছু কিছু ভিডিও আছে একলা একলা অন হয়ে যায়, ওপেন হয়ে যায়। তো তুই এটা কি? অটো প্লে অফ করে দিবি, তোর তোর চাপ মাইরা তোর ভিডিও অন ওপেন করা লাগবে। দেখ ও আমি দেখাইছি। আচ্ছা যদি এই যে দেখ এটা অটো প্লে অফ করে দিলাম না, এখন আমার এখানে গিয়া এই যে আমার গিয়া আচ্ছা। আমার এই যে চাপ মেরা মনে করো ওপেন করা লাগতেছে, কি কাজ হইতেছে না কেন, যাই হোক তোর রিয়েক্ট আমার লাগবে, আমি সেভ করি নাই তাও কথা, সেভ মানে না। আচ্ছা মানে বুঝতে পারছিস তো ভাই, এটা তোর হ্যাঁ। এরকম আছে। হ্যাঁ, মিডিয়া মিডিয়া দেখছি আমরা, এই যে মিডিয়া এগুলো লিখে তোর এখানে কি যে তোর মনে কর তোর একটা ভিডিও, তোর ভিডিওটা কোন কোয়ালিটি কেমন কোয়ালিটিতে আসবে, এইচডি কোয়ালিটি আসতে পারে, 720 পিক্সেল আসতে পারে, এগুলা। অটো প্লেস ভিডিও মানে তুই একটা যখন ভিডিও আসবে, এই ভিডিওটাই যে একটু আগে যেটা দেখাইলাম, এখানে যেটা দেখাইলাম এটাই আর কি এখানে। হ্যাঁ, পরে অলওয়েজ শো ক্যাপশন, মানে তুই প্রত্যেকটা ভিডিওর ক্যাপশন দেখবি। অটো ক্রিয়েট রিলস মানে তোর যদি তুই কোনো স্টোরি ছাড়লে তুই এগুলো পড়বি, প্রত্যেকটা পড়বি, পড়লে তুই বুঝতে পারবি। মানে তুই কোনো স্টোরি ছাড়লে বা কোনো ইয়া করলে এটা অনেক সময় রিলস আকারে চলে যায়, তো এটা অটো অন অন রাখবি না অফ রাখবি এটা তোর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, পরে ক্রিয়েট রিলস উইথ ভিডিও লেস 60 সেকেন্ড, মানে তুই যখন কোনো ভিডিও মানে যখন কোনো রিলস
ওপেন করবি তো মানে ছাড়বি তখন এটা অবশ্যই 60 সেকেন্ড আকারে যাবে, বুঝছিস? কারণ রিলস এর ইয়াই মানে এগুলো সব পড়বি, বুঝছিস? পরে এই যে কনফেশন, সরি কনসেপ্টিং, ভিডিও ডিফল্ট ভলিউম, অটো জেনারেটেড ক্যাপশন এন্ড সাবটাইটেল, এগুলো আর কি। অটো জেনারেট মানে তুই একটা ভিডিও চলতেছে, তোর এই যে নিচ দিয়ে দেখবি যে লেখা, বাংলা লেখা উঠতেছে, ইংলিশ লেখা উঠতেছে, এগুলা। ভিডিও ডিফল্ট ভলিউম মানে তোর এটার ভলিউমটা কেমন আকারে থাকবে, তোর হাই থাকবে, লো থাকবে, এরকম আর কি। তোর এই যে এখানে কনসেপ্টিং হলো গিয়ে তোর অ্যাড পেজ, মনে কর কোনো একটা পেজ অনেক সময় কিন্তু ক্রস পোস্ট করে দেয়, মানে তুই একটা পেজ তোর নিয়ে ইয়া করছে বা, আচ্ছা আমরা এটা পড়ি, এটা হয়তো বা নতুন আসছে। কনসেপ্টিং কি আসছে রে? আর 15 কেমন? মিনিট আছে। ও আচ্ছা 15 মিনিট, এটা পর আবার জয়েন করবি। ক্রস পোস্ট ভিডিও, আচ্ছা তোর এই পোস্টটা যদি কখনো যদি ইয়া কইরা দেয়, ক্রস পোস্ট কইরা দেয়, অনেক সময় কিন্তু ফেসবুক থেকে কিন্তু এরা ভিডিওটা ক্রস পোস্ট কইরা দেয়, তখন তুই এরা ওদেরকে জানাবি এই ডার্ক এটার মোড মানে এটা। কি? হ্যাঁ, এটার মানে কি? তোর অনেক সময় ফেসবুক থেকে তোর কোনো পোস্ট তোর ইয়া কইরা দেয়, ডিলিট কইরা দেয়, তো ওই যে ডিলেটটা যে থাকবে, ওই যে ডিলিট করা যে পোস্টের লিংকটা, ওই লিংকটা তুই এখানে দিয়ে দিবি, শেষ হয়ে গেছে। বা এগুলো এত জানার দরকার নেই, এগুলো আবার ডিলিট হয়ে গেলে আবার কিভাবে লিংক দিব? লিংক থাকে, তো লিংক থাকে, একটা লিংক থাকে। আরে ভাই এটা দরকার নাই, এটা খুদাই পাও ফেসবুক একটুখানি বেশি নিজের ইয়া করতে যায়। আমি এগুলা দেখাইছিলাম, এগুলা আপনারা সবাই পড়বেন, আল্লাহর ওয়াস্তে পড়বেন, পইরা পইরা বুঝবেন। কি রে, কোনগুলা? কানের ভিতর ঝিম ছুড়ে গেছে। এই যে অ্যাবাউট অপশন, অ্যাবাউট, এই যে অ্যাবাউট অপশন, এই যে আমার এদের ভিতর ওই যে অলে ক্লিক করলে আমার পেজ আসতেছে, আমার পেজে সবকিছু আসতেছে। অ্যাবাউট, আপনার অ্যাবাউট অপশন আসবেন, এগুলা কি ফোনে বাহিরে এত কিছু আসে না? সবকিছুই আসে। কিন্তু আপনি ফোনে করে কেন করবেন? আপনি ইয়াতে করবেন, কিসে, ল্যাপটপ দিয়ে করবেন, আপনি এগুলো ল্যাপটপ সব থেকে প্রশ্ন করলেই পাবেন। সুবিধা। ভাই এত সুবিধা লাগবে না, আপনি এটা দিয়ে করবেন, ল্যাপটপ দিয়ে করবেন, বুঝছেন? আচ্ছা, এখানে এগুলো সবকিছু করবেন, যেহেতু আমি এগুলো করাইছি, এগুলো দেখাইলাম না আর। আর এগুলা পারবি, দিয়েও পারবি, এগুলা তুই পইরা পইরা লইলি হবি যে এখানে তোর লিঙ্ক, কি লিঙ্ক দিবি। ও হ্যাঁ, আর তোর ওই কোনো ওয়েবসাইট থাকলে ওই যে হোয়াটসঅ্যাপ এর মানে টেলিগ্রামের লিঙ্কটা দেখাই, তোর এখানে ওয়েবসাইটের যদি কোনো ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবি। ওকে, বুঝছো? এই আচ্ছা, আর কি লিঙ্ক ওয়েবসাইট, ইনস্টাগ্রাম কই, তুই কি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারিস? হ্যাঁ, পারবো না কেন? কি দিয়ে পারিস, মানে কি দিয়ে করিস, ক্যানভা দিয়ে? হপ হাম্বা, ক্যানভা দিয়ে তো শুধু ইয়াটা নেওয়া যায়, কোড ক্যানভা করতে দিয়ে না। পারিস, মানে কোড করে করিস? না না, কোড করে না, আমি করি লিখে ইয়া থেকে, কি নাম ওইটা, আরে আরে ভুলে গেছি নামটা ওইটা, মানে পেরে আসতেছে, মুখে আসতেছে না। আচ্ছা ভালো কথা, তুই বলছিলি যে দিবে, কি জানি, ফটো ইলাস্ট্রেটর না কি যেন একটা, জিনাত ম্যামের ক্লাসে বলছিলি। কি দিব বুঝি নাই। আচ্ছা তোর দেখ, কাছে নাকি আচ্ছা আছে, কি না আছে একটা, কি আছে, আচ্ছা এইখানে আগে দেখি আমাদের ফটো ক্লাসে। ল্যাব না ফটো ইলাস্ট্রেটরের কি যেন। আচ্ছা এটা বলতেছি, ক্যানভার প্রিমিয়ামটা আছে আমার কাছে। আচ্ছা, এইখানে এগুলো সবকিছু বোঝা শেষ আমাদের, এখন আমরা সেটিং এ ছিলাম। তো সেটিং এ আসার পর আমরা এখানে কি পেজ ডিটেলস এ গেলে ওই যে অ্যাবাউট ওইগুলা দেখায়, এগুলো আমরা দেখবো। হুম, আপনারা আপনাকে কারা খুঁজে পাবে না, মানে আপনার এটা আপনার পড়বেন, আপনি পড়লে বুঝতে পারবেন। এই যে দেখ, অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইয়োর পেজ। আপনাকে কখন যদি কেউ সার্চ করে আপনার ইয়ার কারণে, মানে লিংক দিয়ে, আপনার ওরা কি পাবে নাকি পাবে না, আপনাকে কারা মেসেজ দিতে পারবে, আপনার ফ্রেন্ডরা দিতে পারবে, এরকম ভাবে আপনার অপশন আছে। এগুলো আপনারা আইডিতেও পাবেন। হ্যাঁ, এগুলো আপনারা পড়বেন, পড়ে পড়ে দেখবেন। আর যে আবার দেখেন এখানে অ্যালাউ অ্যালাউ ইউর ফেসবুক অ্যাকাউন্ট পিপল লুকিং এট সিমিলার পেজ, যদি আপনার যদি মানে একই রকমের যদি দুটো পেজ থাকে, তো এটা কি দেখাবে নাকি দেখাবে না? অবশ্যই দেখাবে, দেখাইলে আপনি ইয়েস দিয়ে দেবেন। আমি কিন্তু তিনটাই বলে দিচ্ছি কোনটা কি কি। মেসেজিং, আপনারা কারা মেসেজ দিতে পারবে,
আপনি এই যে আল্লাহ, আচ্ছা পোস্ট, পোস্ট থেকে তোমার পোস্ট কারা কারা দেখতে পারবে, হ্যাঁ তোমার পোস্ট অলওয়েজ, এটা কি তোমার পোস্ট একটা পোস্ট করলে এটা কি অটোমেটিক কি তোমার ইয়াতে আসবে নাকি, এই যে অলওয়েজ শেয়ার ইউর পোস্ট স্টোরি, মানে তুমি এটা অন করে রাখলে তো তুমি পোস্ট করবে, এটা তোমার ইয়াতে কিতে যাবে, স্টোরিতেও তোমার শেয়ার হবে। অ্যালাউ অ্যালাউ কমেন্ট সামারাইজ অন ইউর পোস্ট, এটা যদি তুমি চাও যে তোমার ইয়ার সাথে, এগুলো নতুন আসছে আপডেট রে, এই যে দেখো না এআই টিআই উদয় স্টোরি, তোর স্টোরি কারা কারা দেখতে পারবে, তোর কারা কারা রিপ্লাই দিতে পারবে, হ্যাঁ এগুলো সব আছে তোমার এখানে। এটা কি 24 ঘন্টা কি তোমার ভিজিবল হইবে নাকি, মানে করে ভিজিবল হবে না, এগুলো সব এখানে তোমার ই করা আছে। তুমি যদি কেউ তার থেকে বেশি হবে তাহলে তুমি এটা উঠাই দেবা, শেষ। আছে না যে পেজে অটোমেটিক মেসেজ যায় না, হ্যাঁ হ্যাঁ ওইটা কিসের? ভাই দেখাবো, ভাই দেখাবো, মাত্র শুরু করছি, এখনো মেটা বিজনেস সুইট আরো অনেক কিছু বাকি আছে আমাদের। আচ্ছা আরেকটা প্যারামিড জিনিস, দেখাবো সব। ওই যে ফলোয়ার কিভাবে বাড়ায় পেজে? দিদি আমি দেখাবো, সবই দেখাবো ভাই, তুই কোশ্চেন গুলো নোট ডাউন করে রাখ ভাই। এখন ক্লাসটা শেষ করি আমি, এরকম ভাবে এটা তো রেকর্ড হচ্ছে না, তখন মনে কর তুই যখন রেকর্ড ক্লাস করবি তোর বিরক্ত লাগবে তখন, হ্যাঁ কোশ্চেন যদি যখন কোনো মাথায় কোশ্চেন আসবে এটা নোট ডাউন করে রাখবে সাথে সাথে। আচ্ছা তোর পেজের নাম, তোর পেজের নামটা এখানে কি কি আছে, এখানে তো পেজের নামটা পেজের নাম একবার দিলে সেটা কি আর চেঞ্জ করা যায় না? একবার দিলে পেজের নাম আবারও চেঞ্জ করা যায়, কিন্তু 60 দিনের ভিতর পারবে না। তোমার ইয়া লিংক, তোমার ইউজার আইটিও তোমার চেঞ্জ করা যায়, কিন্তু আমারটা যায় না কেন, যাই হোক আমার কপাল খারাপ এর লিগা যায় না, আর কিছু নেই। মানে এটা যায় আর কি, এখন আমি যদি অন্য কোনো কিছু একটা দেই তাহলে এরা চেঞ্জ হয়ে যাবে, কারণ আচ্ছা আমারটা যায় না কেন, কারণ আমি ওই লিগে তোমার এর আগে একটা ইয়া ছিল, আমার আর একটা পেজ ছিল, হ্যাঁ ওইটা পেজের ইয়া জজম জাওয়াত অফিসিয়াল, এটার ইয়া ছিল তখন, ওই যে কি বলে ইউআরএল ছিল তখন, তো এটার জন্য আর কি একটু প্রবলেম করতেছে, হ্যাঁ আর কিছুই না। আচ্ছা নাম, পরে কোন জায়গায় ছিলাম, পেজ সেটআপ, হ্যাঁ পেজ সেটআপে না, এখান থেকে তো পেজ সেটআপ, পেজ অ্যাক্সেস, তুই পেজের অ্যাক্সেস কাকে কাকে দিবি, এইটা এখন তোর এটা তোর বিভিন্ন কমিউনিটি ইয়াতে করা যায়। দেখ তুই যখন এটা আইডির ভিতর ধর, আমি এই লোকটাকে মনে কর বাইর করে দিব, ও না ইনিউ লিগে, মানে মূল লিগে ইয়া আপনার, ওর কাছে লিগে তোর সবকিছু পারমিশন আছে। আমার যে আইডিটা, এটা আমার আইডি, বুঝিস, আমি এতক্ষণ এটা খুঁজতেছি, এটা লিগে আমার আইডি, আমি লিগে এই আমার পেজের ম্যানেজার, আমার পেজের এক মানে এডমিন দিয়ে রাখছি আমার মামাকে, আমার ওই মামার আইডি আমি পেজের এডমিন দিয়ে রাখছি, সেই জন্য আমি কাউরে চাইলে এখন অ্যাড করতে পারতেছি না, বুঝছিস। এখন আমি তার আইডি দিয়ে আমি অ্যাড করতে পারবো, বুঝছো। আচ্ছা আমি এটা একটু ক্লাসের শেষে মনে করাবি, আসোস না গেছোস, বুঝি নাই বলছি। এটা যখন মামার ইয়া থেকে যখন করবো আর একটা পেজ থেকে করবো তখন এটা বুঝাই দিব ভালো করে, তখন দেখবি আর কি। আচ্ছা পেজ সেট আপ, তুই নিজেই শেষ মনে পেজ করে করাইস, কারণ আমি তো জানি না এটা। কি, তুই নিজে এটা মনে করে করাইস, কারণ এটা তো আমি জানি না এটা কিসের সম্পর্কে। এটা পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস, তুই পেজ কারে কারে অ্যাক্সেস দিতে পারবি তুই সেইগুলার, তুই পেজ মানে সবাই পাবে না অ্যাক্সেস? শোন, আমি এতক্ষণ ধরে যে বললাম যে আমার যে আইডিটা, আমার যে পেজটা, এই পেজটার ভিতর আমি নিজেই ম্যানেজার হিসেবে আমার আইডির ম্যানেজার রোল দিয়ে রাখছি, সেই জন্য আমি কাউরে অ্যাড করতে পারতেছি না। এখন কে অ্যাড করতে পারবে, এই যে আমার যে মামা, মানে এই পেজের যে মেইন এডমিন আমার মামা, সে অ্যাড করতে পারবে, মানে যদিও এই আইডি আমার কাছে, বুঝছিস, শুধুমাত্র এডমিনই অ্যাড করতে পারবে, বুঝতে পারছিস কথা। ওকে, পর পেজ স্ট্যাটাস, তো পেজ রিভিউ, তোর কমিউনিটি স্ট্যান্ডার্ড, তোর স্ট্যান্ডার্ড পলিসি এগুলা কেমন চলে, মানে তোর সবকিছু ঠিক ঠিক চলে নাকি, তোর মনিটাইজেশন, তোর রিকমেন্ডেশন সবকিছু অ্যাক্টিভ আছে নাকি, এগুলা সব আর কি দেখবি, হ্যাঁ এগুলা দেখার জন্য এগুলা পড়বি, পড়ে পড়ে দেখবি ভাই, হ্যাঁ প্রত্যেকটা পড়বি। গুড নিউজ, এই যে গুড নিউজ কি লেখছে,
নো ভায়োলেশন টু শো, মানে আমার পেজের নামে কোনো কমপ্লেন নাই, সেই জন্য পেজ হ্যাজ নো ইস্যু, মানে আমার পেজে কোনো সমস্যা নাই, আমার সবকিছু ঠিক আছে। এই যে আমার রিকমেন্ড কি করছে, অ্যাক্টিভ, হ্যাঁ আমার রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মানে মেটা এখন আমার পেজে রিকমেন্ড করতেছে। ওই হ্যাঁ আমার মনিটাইজেশন আমার এই যে এটা মনিটাইজেশন আছে কোনটা, ওই যে স্টার, আমার নো রেস্ট্রিকশন, মানে আমার কোনো রেস্ট্রিকশন নাই আমার অ্যাকাউন্টের বিরুদ্ধে। ওকে, এই গেল পেজ সেটআপ। পরে এখানে লিখে তো পেজ রিকমেন্ডেশন, এই যে এখানে ইস্যু মিস্যু এইগুলো লিখে তোর যদিও লাগে না। ফেসবুক ব্যাচ, ওই যে ব্লু টিক মার্ক, এটা লিখে তোর পরের কাহিনী, অনেক পরের আলাপ। এটি এমনি দেখা যাবো। এই যে রিলস, রিলস তুই কোন রিলস মিলস ছাড়লে তখন তোর এই রিলসটা কারা দেখতে পারবে, এটা অবশ্যই পেজের ক্ষেত্রে সবাই দেখতে পারবে, যদি আইডির ক্ষেত্রে এটা তোর একটু ডিফারেন্ট করা যায়। ফলোয়ার্স এন্ড পাবলিক, স্ক্রিনটা এক জায়গায় থামা রয়েছে, তুই চেঞ্জ করছিস? পরে এইখানে তোর কারা কারা তোর পেজে ফলো করতে পারবে, সবাই পারবে, পেজ গুলা সবাই পারে, কিন্তু আইডির এটা সবাই পারে না, আইডির ভিতর এটা একটু চেঞ্জেস আছে। ওকে, তো এগুলা পড়বি, পড়ে পড়ে দেখবি যে এটা পড়লেই বুঝবি ভাই। যেমন পাবলিক পোস্ট নোটিফিকেশন, হ্যাঁ এটা মানে কোনো পোস্ট আসলে এটা সবাই দেখবে না, তুই দেখবি, অবশ্যই তুই দেখবি, তাই না? তো এখন তুই যদি তুই চাস সবাই, আচ্ছা তুই যদি চাস তাহলে সবাই দিবি, এরকম আর কি। যেমন হু ক্যান কমেন্ট ইউর মানে পোস্ট, মানে পাবলিক পোস্ট, তোর পেজে কারা কারা কমেন্ট করতে পারবে, সবাই পারবে। এখন যদি তুই চাস যে না আমি সবাই করবে না, তাহলে সবাই করবে না, তুই অফ করে দিবি। যদিও এটা এটা শুধুমাত্র ইসের ক্ষেত্রে, মানে পেজ পেজ আর আইডি এই দুটার ভিতরে ভেরিয়েশন ক্রিয়েট হয়, এটাও শেষ, বোঝানো শেষ এটাও। পরে কি রিলস হইলো, ফলো পেজ এন্ড ট্যাগিং, তোরে যদি কেউ ট্যাগ করে, যেমন তোরে কারা কারা তোর পেজে পোস্ট দেখতে পারবে, সবাই তো পেজে পোস্টটা দেখতে পারবে। তোরে কারা কারা, তোরে কেউ যদি তুই যদি কোন স্টোরি শেয়ার করো, তারা কারা দেখতে পারবে, সবাই দেখতে পারবে। এটা ইভেন অবশ্যই 24 ঘন্টা পরে এটা ডিসেবল হয়ে যাবে। হ্যাঁ, পরে এরকম আর কি। হ্যাঁ, স্ক্রিনটা এক জায়গায় আটকে আছে। এটা ইয়াতে পরে ট্রেনিং এন্ড ইম্প্যাক্ট, পরে হু ক্যান ট্যাগ ইউর পেজ, তোর মানে তোর পেজটা ট্যাগ কারা করতে পারবে। স্ক্রিনটা করতেছে না, লড়তেছে না। তোর এখানে সমস্যা দিয়া দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তোর নেটে সমস্যা। এখন আসছে এটা। হ্যাঁ, ঠিক আছে। এই যে তোর তোর পেজ, তোর তোর ইয়াকে কারা কারা তোর কি করতে পারবে, ট্যাগ করতে পারবে, তাহলে সবাই করতে পারবে, এভরিওয়ান, বুঝছিস? এগুলা পড়বি, পড়লেই বুঝতে পারবি, জাস্ট পড়বি আর কিছু না, মনোযোগ দিয়ে পড়বি। ব্লকিং, তুই এ পর্যন্ত যদি কাউরে ব্লক মেরে থাকো সেটা পাওয়া যাবি। অ্যাড পেমেন্ট মেথড, মানে এটা একটা পেমেন্ট মেথড আছে তোর, এখানে গেলে তোর ইয়া দিবে যে ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড চাবে যাদের যাদের। এই যে এগুলো দেখাবো, অবশ্যই দেখাবো। কখন দেখাবো? যখন আমরা অ্যাড ক্যাম্পেইন বা বিলিং পেমেন্টস এর কাজ করবো তখন দেখাবো। এটা ছাড়াও আমাদের আরো ক্লাস হবে, প্যারা নাই, চিল। হুম, এই যে পেমেন্ট মেথড, এই যে লিঙ্কড অ্যাকাউন্ট, এই লিঙ্কড অ্যাকাউন্টে গিয়া আমি বলি শোন, এই লিঙ্কড অ্যাকাউন্টে গিয়া তুই যদি ইনস্টাগ্রাম থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, তুই ইনস্টাগ্রামে তুই ক্লিক করবি। আমি তোরে বললাম, আচ্ছা দাঁড়া আমি, আচ্ছা আমাদের আইডির যত সেটিংস আছে সব সেটিং শেষ, এখন আমি অন্য একটা আইডিতে আমি সুইচ করতেছি, তাহলে তোকে বুঝাইতে সুবিধা হইব। আমি কি এটার কি মেইন এডমিন না হয়তোবা। সেটিংস এ গেলাম, সেটিংস এ যাওয়ার পর অ্যাক্সেস করি, পেজটা, ও হ্যাঁ পেজ ইয়ার ভিতরই তো, পেজ সেটআপের ভিতরই, এই যে পেজ অ্যাক্সেস, এই যে এইখানে মনে কর আমি আমি দেখ, আমি কিন্তু এখানে কিন্তু মানে এই পেজের কিন্তু মূল হোতা আমি। হ্যাঁ, কারণ আমি চাইলে কাউরে অ্যাড করাইতে পারবো, এই যে এভাবে করে দিয়া, ধর লিখলাম জেট এম বা দিয়া লিখলাম, মানে যার যার নাম লিখি ওর নামটা আসবে, ওরে সুন্দরভাবে দিব, দেওয়ার পর ওরে যদি মেইন এডমিন বানাইতে চাই এটা অন করে গিভ অ্যাক্সেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে শেষ, বুঝিস? এটা এখান দিয়ে এতটুকু শেষ। আরেকটা কি ছিল নিচে, এই যে লিঙ্কড অ্যাকাউন্ট, দেখিস লিঙ্কড অ্যাকাউন্ট, এই যে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে যাবি, ক্রিয়েট অ্যাকাউন্ট, তোর এই নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবি ইনস্টাগ্রামে, পরে কানেক্ট, দ্যাটস হয়ে গেছে, শেষ। আমাদের এখানে অ্যাক্টিভিটিস, ফেসবুকের যত সেটিংস এর কাজ আছে, আবার বলি যত সেটিংস এর কাজ আছে আপনার সব কাজ শেষ। পরবর্তীতে আমরা কি নিয়ে কাজ করব বলেন?
পরবর্তী ক্লাস হবে আমাদের অ্যাড ক্যাম্পেইনস এর উপরে। পরবর্তী ক্লাস কিসের উপরে? অ্যাড ক্যাম্পেইনস এর উপরে। হ্যাঁ দিয়া, তোমার হ্যাঁ 1 মিনিট সময় আছে, তুমি 1 মিনিটের ভিতর বলো। পোস্ট, হ্যাঁ পোস্ট নিয়ে না, পোস্টের ভিতর ধরো তুমি একটা পোস্ট করবা। কি পোস্ট করবা? হাই, হাই। এইখানে দেখ, এখানে তোর অনেক কিছু আছে, তুই একটা ছবি দিলি, ছবি টবি দেওয়া প্যারা, এনে ট্যাগ করলি, তুই কারে ট্যাগ করবি? আমারে, যেতে যেতে এম, ধর এটা ট্যাগ করছস, হ্যাঁ ডান দিলাম। পরে এখানে তুই লাইভে যাবি, লাইভে গেলে লাইভ আছে, চেক ইন, মানে তুই কোন জায়গা দিয়ে কাজ করতেছিস। ধর আমি ঢাকা বিষয়ক কাজ করতেছি। পরে মোর, এইখানে দেখবি তুই অনেক কিছু আছে, অনেক কিছু কি কি পাবি দেখতো। ইনভাইট কোলাবরেটর, মানে ওইখানে যা পাইছিস এইখানে ওইগুলো সবগুলাই পাবি। এখন তো ইয়া